পুরন ঢাকার রাস্তায় সোমবার সকালটা হঠাৎই থমকে যায়। সকাল 10:30। ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে মানুষের ভিড় হঠাৎই ছিন্ন ভিন্ন হয়ে যায় গুলির শব্দে। মুহূর্তেই ছুটে পালায় পথচারীরা। কেঁপে ওঠে হাসপাতালের ফটক, ভেঙে যায় ওপরতলার কাঁচ। আমি হাসপাতালের ফটকের পাশে দাঁড়িয়েছিলাম। কাঁপা গলায় বলছিলেন প্রত্যক্ষদর্শী আরাফাত হোসেন। দেখি একটা লোক দৌড়ে হাসপাতালের দিকে আসছে। পেছন থেকে দুজন মোটরসাইকেল থেকে নেমে এলোপাথাড়ি গুলি ছোড়েন। প্রথম গুলিটা সোজা 3 তলার কাঁচে গিয়ে লাগে। 6-7টা গুলি ছোড়ে ওরা। এরপর বুকের ডান পাশে গুলি করে, হাতেও লাগে। আরাফাতের চোখে এখনো ভয়। বললেন দুজনই মুখে মাস্ক পরেছিলেন। লাল কালো রঙের মোটরসাইকেল থেকে নেমে নির্দয়ভাবে গুলি চালান তারা। গোলাগুলির শব্দে মুহূর্তেই বিশৃঙ্খলা। হাসপাতালের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, বেলা 11টার দিকে বাইরে থেকে গুলির শব্দ শুনে সবাই দৌড়ে যায়। দেখি রক্তে ভেজা এক লোক ফটকের সামনে পড়ে আছেন। দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে, কিন্তু অবস্থার অবনতি হলে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। সিসিটিভি ফুটেজে দেখা যায় গুলিবিদ্ধ ব্যক্তি দৌড়ে গেটের ভেতরে ঢোকার চেষ্টা করছেন। তার পেছনে বন্দুক হাতে দুজন ব্যক্তি। 7টি গুলি ছোড়ে তারা, এর মধ্যে 3টি তার শরীরে লাগে। পরে হাসপাতালের কর্মীরা দৌড়ে এসে উদ্ধার করে। রাকিব হাসান নামের আরেক প্রত্যক্ষদর্শী বলেন, একটা গাড়ি থেকে নামল লোকটা, সঙ্গে একজন ছিল। দেখতে মনে হচ্ছিল বেশ বিত্তশালী। স্যামসাংয়ের এস সিরিজের ফোন হাতে ছিল। হঠাৎই দেখি দুজন লোক তাক করেই গুলি করছে। মুহূর্তের মধ্যে সবাই চিৎকার করে পালাচ্ছিল। পুলিশ জানায় নিহতের নাম তারিক সাইফ মামুন, বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনিতে। বাবার নাম এস.এম. ইকবাল। পুলিশের এক সূত্র জানায় মামুন একসময় ঢাকার শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন। তবে অপরাধ জগতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে তীব্র দ্বন্দ্ব চলছিল। ন্যাশনাল মেডিকেলের ফটকের সামনে এখনও রক্তের দাগ শুকায়নি। চারদিকে আতঙ্কের ছাপ, ফিসফিসানি। দিন দুপুরে এমন খুন কেউ বিশ্বাস করতে পারছে না। হাসপাতালের পাশে জমে থাকা মানুষের মুখে একটাই প্রশ্ন, পুরন ঢাকার বুকে পুলিশের চোখের সামনেই এতটা দুঃসাহসিক হত্যাকাণ্ড, এ কেমন নিরাপত্তা?